রাজধানীতে সদ্গুরু পরিব্রাজকাচার্য স্বামী নিগমানন্দ সরস্বতী পরম হংসদেব প্রবর্তিত ঢাকা বিভাগীয় ভক্ত সম্মিলনের পঞ্চম বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার ঢাকার সিদ্ধেশ্বরী কালী মন্দিরে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। দুদিনব্যাপী এই ভক্ত সম্মিলনীতে দেশের বিভিন্ন সারস্বত সংঘাশ্রম এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্রহ্মচারী সন্ন্যাসী শত শত ভক্ত শিষ্যরা তাদের জয়গুরু মহানামের মাধ্যম আকাশ বাতাস মুখরিত করে রাখেন। পুরো সম্মেলনের প্রধান সেবক হিসেবে অনুষ্ঠান পরিচালনা করেন কুতুবপুর শ্রী শ্রী গুরু ধামের সম্পাদক স্বামী অবিশ্বানন্দ সরস্বতী মহারাজ। জয়গুরু জয়গুরু জয়গুরু। আমাদের ঠাকুরের নাম সদ্গুরু পরিব্রাজক 108 স্বামী নিগমানন্দ পরমহংসদেব। উনি তার ভক্ত শিষ্যদের একত্রিত করার জন্য বছরে বছরে তিনি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছেন। তার মধ্যে বিভাগীয় সম্মেলনী একটি, আর বিভাগীয় সম্মেলনীর উদযাপনের লক্ষ্যে আমরা ঢাকা বিভাগীয় সম্মেলনী উদযাপন করি প্রতি বছরে। শ্রী শ্রী নিগমানন্দ পরমহংসদেব আমাদের প্রাণের ঠাকুরের পঞ্চম বিভাগীয় ভক্ত সম্মেলনী হচ্ছে ঢাকায় পঞ্চমবারের মতো। এই পুণ্যভূমি পুণ্যস্থান শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে আমরা এই মন্দিরে এই পুণ্যভূমিতে আজকে উপস্থিত থাকতে পেরেছি। ঠাকুরের আশীর্বাদে আমরা ধন্য হতে পেরেছি, এটাই আমরা সৌভাগ্য মনে করছি। আজ ঢাকা বিভাগীয় ভক্ত সম্মেলনীর পঞ্চম অধিবেশন। আমরা সবাই এখানে এসেছি ঠাকুরের আদর্শ মেনে চলার জন্য, এবং এখানে অনেক ভক্তরা এসছে বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে। আমি নিজে এসেছি। এখানে সারাদিন ব্যাপী অনুষ্ঠান চলছে, গান, পূজা অর্চনা। আসলে আমাদের ঠাকুরের আদর্শ হচ্ছে এরকম, আমরা কিভাবে আমাদের জীবনকে পরিচালনা করব সামনের দিকে, কিভাবে নিজেকে মানুষ হিসেবে সমাজে গড়ে তুলব, এটাই হচ্ছে মূল লক্ষ্য। ধন্যবাদ চ্যানেল এসকে আজকের এখানে এসে উপস্থিত হওয়ার জন্য। আসলে এটা আমাদের একটা পঞ্চম ঢাকা বিভাগীয় ভক্ত সম্মেলন। সারা বাংলাদেশের 64 জেলা থেকে এখানে আমাদের বিভিন্ন গুরু ভাই বোনরা আসে। আমাদের এখানে এই দেড় দিন ব্যাপী ধর্মীয় আলোচনা, ঠাকুর সম্বন্ধে জানাশোনা, ঠাকুরের বাণী এগুলো প্রচার হয়। এটা নিয়ে আমরা প্রতি বছরের না এবার পঞ্চম বছর করতেছি। আবার একটা নতুন ধারা, নতুন কর্মযজ্ঞ আমরা ঠাকুরকে যেন উপহার দেই। সেই উপহার যেন জগৎবাসী দেখে চমকিত হয়, আনন্দিত হয়, আপ্লুত হয়, সেই আমন্ত্রণ, সেই প্রার্থনা শ্রী শ্রী ঠাকুরের কাছে এবং আপনাদের কাছে প্রার্থনা করে আমি এখানে শেষ করছি। জয় গুরু জয় গুরু জয় গুরু।